নখের কালি শুকাইতে পারে নাই, অমুক উন্নয়নে ভাসাই দেওয়া হবে। আবার তো সেই কথাই শুনতে পাচ্ছি, আগের সেই উন্নয়নের মাধ্যমে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মাঝখানের 1.5 বছর নির্বাচন করতে করতে বিচার সংস্কার শেষ করে দেওয়া হয়েছিল, এখন আবার উন্নয়নের মাধ্যমে গণভোটের অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। উন্নয়নের ধোকায় আর মানুষকে 17 বছর ফেলে রাখা যাবে না। পরিস্থিতি এমনও হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির ডেকে নিয়ে আসার জন্য। এই কুমির আপনাকে শুধু শেষ করবে না, এই কুমির এই বাংলাদেশের মানুষকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গর্জে উঠেছিল, তার চেয়ে কয়েক গুণ শক্তি দিয়ে আবার গর্জে ওঠা হবে। আচ্ছা, আমরা জিজ্ঞেস করতে চাই, একই দিনে দুটো ভোটের একটা অংশকে যদি কেউ মেনে আর একটা অংশকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে ওই অংশকে অস্বীকারের মধ্য দিয়ে আপনারা আগামী দিনে 69% জনশক্তিকে চ্যালেঞ্জ করছেন এবং তাদের মুখোমুখি হয়তো আপনাদেরকে হতে হবে। আমার ভাই এবং বন্ধুগণ, গণভোট কি শুধু জামাত ইসলামী চাইছিল ভোট? অন্য দলগুলো চাইছে না চায় নাই? চাইছে, শুধু চায় নাই, দয়া করে একটা ভোট দিয়েন। তো দয়া করে একটা ভোট নিয়েছি আমরা। দয়া করে এখন সেই গণভোটকে বাস্তবায়ন করুন, না হলে দয়া করে আর একটা বিপ্লবের মুখে আপনাদেরকে পড়তে হবে। আজকে সংসদে আমরা খুবই অদ্ভুত একটা কথা, একটা অদ্ভুত শব্দের আবির্ভাব শুনেছি। অনলাইনে আন্দোলন করেও নাকি এখন ট্রফি পাওয়া যায়। আগামী দিনের ফুটবল খেলা আর মাঠে আমাদের হবে না, আগামী দিনের সব খেলা এখন অনলাইনে হবে এবং ট্রফিও অনলাইনে পাঠিয়ে দেওয়া হবে। কারণ এখন মাঠে আর কারো কাজ করার দরকার হবে না, অনলাইনে বক্তৃতা দিয়ে যদি ট্রফি পাওয়া যায়, আগামী দিনে আর ফুটবল খেলা, ক্রিকেট খেলা মাঠে দেখার দরকার নাই। কি অদ্ভুত কথা! শহীদ হলো আমাদের সন্তানেরা, জীবন দিল তরুণ, কৃষক, শ্রমিক, মুটে মজুর, রিক্সাওয়ালা। এক রিক্সাওয়ালা এক শহীদকে নিয়ে হসপিটালে যাচ্ছে, দেখেন নাই আপনারা? এক শহীদকে গুলিবিদ্ধ এক সন্তান কিনে হসপিটালে যাচ্ছে। হসপিটালে যাওয়ার পরে সে জানতে পারছে এই গুলিবিদ্ধ সন্তানটা তার নিজের। ট্রফি সে পাবে না, ট্রফি পাচ্ছে যারা অনলাইনে আন্দোলন করেছেন, যারা অনলাইনে বক্তৃতা করেছেন, এবং সেই ট্রফির বিনিময়ে নাকি নির্বাচন পাওয়া গেছে। ট্রফির বিনিময়ে নির্বাচন পাওয়া গেছে, যদি এটা সত্য হয়, তাহলে ট্রফির বিনিময়ে পাওয়া নির্বাচন, ওই ট্রফির বিনিময়ে তাদেরকে সিটগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সিটগুলো পরিবর্তন করে। রিক্সাওয়ালারা জানতে চায়, ভাই ভোট তো দিলাম এক জায়গায়, চলে গেল আর এক জায়গায়, ঘটনা কি? জানতে চায় না? চায় না? জানতে চায়। আমরা ভোট দিয়ে আসলাম এক জায়গায়, ভোটের ফল দেখছি যাচ্ছে আর এক জায়গায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই কথার প্রতিধ্বনি যদি গণভোট এই সমাজে বাস্তবায়ন না হয়, খুব শীঘ্রই এই জনতাই মাঠে নামবে। আমার ভোট দিয়েছিলাম যেখানে, সেখানে এই ভোট আবার ফিরে নিয়ে আসার জন্য আরেকটা নির্বাচন আমাদের আদায় করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা কথায় কেন এতই হয়ে যাচ্ছি? একজন বোন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। ময়মনসিংহে একজন কথা বলছেন, তাকে গ্রেপ্তার করে ফেলছেন। এইরকম কথা বলা, এরকম সোশ্যাল মিডিয়া মানুষের জন্য মুক্ত করে দেওয়া, এই কথা তো শেখ হাসিনা বলেছিল। তো ফ্যাসিস্ট হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে আমার 2024 সালের 5ই আগস্ট পতন হয়েছে অনেক পরে, আগে আমার পতন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে আমাকে তারা পতন ঘটিয়েছে। আজকে আপনারাও যদি আবার কেউ, আমরাও আবার যদি কেউ এই সোশ্যাল মিডিয়ার বাকছন্দিতরতা যদি আমরা বন্ধ করি, তাহলে মনে করতে হবে আবার ওরকম ফ্যাসিস্ট হাসিনার পতনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সম্মানিত নাগরিক বৃন্দ, আজকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা সবাই মিলে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাই মিলে যদি বাংলাদেশ হবে, তাহলে সবাই মিলে বাংলাদেশ হলে আমরা সবাই মিলতে পারছি না কেন?
সবার আগে যদি বাংলাদেশ হবে, তাহলে সবার আগে বাংলাদেশকে আমরা রাখতে পারছি না কেন? সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে পারছি না কেন? অগ্রাধিকার দিতে পারছি না কেন? আমাদের সংস্কার আমরা ভুলে যাচ্ছি কেন? আমরা সংস্কারকে এখন সংশোধনের মধ্যে ফেলে দিচ্ছি কেন? অথচ 31 দফা, যে 31 দফার মাধ্যমে জনগণের কাছে আমাদের বাংলাদেশের বর্তমান সরকারি দল বিএনপি মানুষের কাছে ভোট চেয়েছিল, সেই 31 দফার 1 নম্বর কি? সংস্কারের ভিত্তিতে তারা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। অথচ সেই সংস্কার শব্দটাই তারা এখন আর শুনতে নারাজ। বলেছে সংস্কার বলে কিছু নাই, যা আছে সংশোধন। আমি আজকে একটা কথা জিজ্ঞেস করে, মতিঝিলের ভাইয়েরা, সম্মানিত নাগরিক বৃন্দ, গোটা বাংলাদেশ আন্দোলনে ছিল, তার মধ্যে মতিঝিল তো একটা উত্তপ্ত গর্বের মধ্যে আপনারা ছিলেন। আপনারা কি কোথাও রাস্তায় মিছিল করেছেন এটার জন্য যে সংশোধনের জন্য আমরা রাস্তায় নেমেছি, নাকি সংস্কারের জন্য নেমেছিলাম? আমাদের সন্তানেরা রাস্তায় কি অ্যামেন্ডমেন্ট লিখে রেখেছিল নাকি রিফর্ম লিখেছিল? সংস্কারের কাজ চলছে লিখে রাস্তা আটকে দাঁড়িয়েছিল। রাস্তা আটকে দাঁড়িয়েছিল, কি চলছে? সংস্কার চলছে, অন্য রাস্তা ব্যবহার করেন। সেই সংস্কারকে উধাও করে দেওয়া হচ্ছে কেন? তার মানে আমরা খুব ভালো করে বুঝতে পারি, আবার আমাদেরকে সেই 17 বছরের অন্ধকার বাংলাদেশের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার একটা গভীর চক্রান্ত চলছে। পরিষ্কার মাথায় রাখতে হবে, হেলিকপ্টারে শেখ হাসিনা পালিয়েছেন, কিছু লোক তার দোসররা লুকিয়ে আছেন, কিছু লোক পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, তার দোসররা। কিন্তু যেই জেনজিরা, যেই আলফা জেনারেশন, যারা বলেছিল বুকের ভিতর অনেক জ্বর, যত পারো গুলি কর, যেই জেনারেশন বলেছিল একটা গুলি করলে একটাই লড়ে, বাকিগুলো লড়ে না, সেই জেনারেশন চলে গেছে না আছে? আমি শুধু স্মরণ করাইয়া দিতে চাই, খাল কাটেন ভালো কথা, কিন্তু খালকে একটা কুমির ডাইকা নিয়ে আইসেন না। আমার কেন যেন মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছিলেন পানি নিয়ে আসার জন্য, আর বর্তমান বিএনপি খাল কাটতেছে পাশের কোন একটা রাষ্ট্র থেকে কুমির ডেকে নিয়ে আসার জন্য। এই কুমির আপনাকে শুধু শেষ করবে না, এই কুমির এই বাংলাদেশের মানুষকে যদি আঘাত করার চেষ্টা করে, তাহলে 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেভাবে গর্জে উঠেছিল, তার চেয়ে কয়েক গুণ শক্তি দিয়ে আবার গর্জে ওঠা হবে। আমার ভাইয়েরা, আপনারা, আমি বুঝতে পারি বক্তব্য শুনতে চাইবেন না, কারণ আপনাদের গান গজল, তারপর কৌতুক এগুলো লাগবে, শুনবেন। আমি কথা শেষ করে দেব, আমি একটা কথা বলে শেষ করি। মনে আছে আপনাদের 17 সাল কালভার্ট, ব্রিজ, সেতু, উন্নয়ন 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 করতে করতে নির্বাচন নাই, হাওয়া। উন্নয়ন উন্নয়ন করতে করতে নির্বাচন আর ভোট বলে কিছু নাই, সরিয়ে দেওয়া হলো। এরপরে 2024-এর 5ই আগস্টের পর আবার একদল এসে দেখলাম নির্বাচন 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 করতে করতে বিচার আর সংস্কার ভুলাই দেওয়া হলো। ভালো করে বুঝেন, 17 বছর ছিল উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, নাই কি নির্বাচন। এরপর 1.5 বছর খালি নির্বাচন নির্বাচন নির্বাচন, নাই বিচার আর সংস্কার, লাগবে না, এগুলো পরে আমরা এসে করব। আরে ভাই, আপনারা এসে করবেন এটা বলছিল কি আপনাদের? তার মানে বোঝা যায় যে এরকম একটা ষড়যন্ত্র হবে, এটা আপনারা আগেই ঠিক করে রেখেছিলেন। এইটা বলার জন্য এটা বলি নাই। নির্বাচন নির্বাচন করতে করতে বিচার এবং সংস্কার শেষ। এখন আইসা আবার 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর শুনতেছি 28 দিনে 28 উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নখের কালি শুকানোর আগেই অমোক কাঠ বিতরণ সম্পন্ন। নখের কালি শুকাইতে পারে নাই, খাল কাটা শেষ। নখের কালি শুকাইতে পারে নাই, কৃষক কাঠ বিতরণ শুরু হয়ে যাবে। নখের কালি শুকাইতে পারে নাই, অমোক উন্নয়নে ভাসাই দেওয়া হবে। আবার তো সেই কথাই শুনতে পাচ্ছি, আগের সেই উন্নয়নের মাধ্যমে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মাঝখানের 1.5 বছর নির্বাচন করতে করতে বিচার সংস্কার শেষ করে দেওয়া হয়েছিল। এখন আবার উন্নয়নের মাধ্যমে গণভোটের অধিকারকে কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে।
উন্নয়নের ধোকায় আর মানুষকে 17 বছর ফেলে রাখা যাবে না। পরিস্থিতি এমনও হইতে পারে 17 মাস না হয়ে 17 সপ্তাহ না 17 ঘন্টায় একটা পতন ধ্বনি আমাদের সামনে চলে আসতে পারে। আমাদের তরুণেরা, আমাদের যুবকেরা বিভিন্ন জায়গায় তারা কথা তুলছে, তারা বক্তব্য দিচ্ছে। আমরা নিজেদেরকে নিজের পায়ে যেন কুড়াল না মারি। 5 বছরের জন্য আমাদেরকে জনগণ রায় দিয়েছে, আমরা বিরোধী দলে ভূমিকা পালন করছি। 5 বছরের জন্য আপনাদেরকে জনগণ রায় দিয়েছে, আপনারা ভূমিকা পালন করুন। জনগণের 70% মতামতকে গুরুত্ব দিন, সংস্কারে হাত দিন। সংস্কারের জন্য নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সেই সংস্কারই যদি না হয় তাহলে আমার ফ্লাইওভার আর যমুনা সেতু আর আমাদের পদ্মা সেতু করেও কিন্তু ওই সরকার রক্ষা পায় নাই। সুতরাং আমার ফ্যামিলি কার্ড যত না দরকার, তার চেয়ে আজকে মানুষ আওয়াজ তুলেছে তেল পাওয়ার জন্য একটা কার্ড দরকার। আমি সেদিন বলেছিলাম একজনকে, সংসদ থেকে বের হতে হতে 2-3 এমপিদের সাথে তো দেখা হয়, তো সরকার দলীয় এমপিরাও সিরিয়াল দিয়ে বের হতেছে, আমরাও বের হতেছি। তো হাত মিলাইতে বলতেছিলাম মজা করে, আমরা কাছাকাছি আর কি এমপি, তরুণ বয়সের। আমি বলতেছিলাম যে ভাই তেল পাম্পে পাবেন কীভাবে? তেল তো সব নিয়ে এসে জমা করা হয়েছে সংসদে। বক্তৃতা দেওয়া হয় 7 মিনিটে, 7 মিনিটের বক্তৃতায় 6 মিনিট 59 সেকেন্ড শুধু তেল বিতরণ চলে। 1 সেকেন্ড এলাকার কথা বলার টাইম পায় না। তেল বিতরণ যখন শেষ হয়ে যায় তারপরে বলে মাননীয় স্পিকার আমার এলাকার কথা বলার জন্য 2 মিনিট সময় চাই। কারণ 6 মিনিট সময় যেটা নির্ধারিত ছিল, ওই 6 মিনিট নির্ধারিত সময়ে 5 মিনিট 59 সেকেন্ড চলে গেছে কি বিতরণে? তো তেল বিতরণ যদি সংসদে চলে, আপনি পেট্রোল পাম্পে তেল পাবেন কোথায়? তেল তো চলে গেছে সংসদে। এই জন্য আমরা বলি সংসদে তেল বিতরণ বন্ধ করেন, তেল বিতরণ অকটেন এখানে পাম্পে নিয়ে আসেন। পাম্পে তেল বিতরণ না করে এরকম সংসদে তেল বিতরণ করে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। হেলিকপ্টারে উঠেছিল, সকালে নাস্তা করে দুপুরে খাইতে পারে নাই, তার আগে দেশ ছাড়তে হয়েছে। তেলবাজি বন্ধ করেন, বাস্তব কথা বলতে শুরু করেন। বাস্তব কথা না বললে মানুষের মন জয় করতে পারবেন না। যদি মানুষের মন জয় করে মনে করেন যে 49% ভোট পেয়ে গেছেন, তাহলে এটাও কিন্তু মাথায় রেখেন 69% ভোটকে কিন্তু আপনার তাহলে মোকাবেলা করতে হবে। আমরা আপনাদের বিরোধী নই, নাম বিরোধী দল, কিন্তু আমিরে জামাত বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার বলেছেন আমরা বিরোধী দলে থেকে যৌক্তিক কাজে আপনাদের সামগ্রিকভাবে সহযোগিতা করব, কিন্তু অন্যায় অযৌক্তিক গণবিরোধী কোনো বিষয় হলে সামর্থ্য অনুযায়ী জনগণকে সাথে নিয়ে প্রত্যেকটা বিষয় আমরা মোকাবেলাও করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তাই আসুন, মতিঝিল অঞ্চল এটি একটা অর্থনৈতিক অঞ্চল, এটি আমাদের রাজধানী, অর্থনৈতিক রাজধানী। সেই অর্থনৈতিক রাজধানীতে যারা বসবাস করেন, সজাগ সচেতন থেকে দেশবাসীর কল্যাণে নিজেদেরকে আরও বেশি অগ্রগামী করার জন্য, মানুষের কাছে ইসলামের আহ্বান পৌঁছানোর জন্য, মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপনারা ইতিপূর্বে যে ভূমিকা পালন করেছেন, আগামী দিনেও যদি প্রয়োজন হয় সেই ভূমিকা পালনের জন্য নিজেদেরকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে আজকে যারা কষ্ট করে দীর্ঘক্ষণ এখানে অবস্থান করছেন এবং শেষ পর্যন্ত যারা এখানে আমাদের এই কর্মসূচি সফল করার জন্য ভূমিকা পালন করবেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আরও মেহমানবৃন্দ আছেন এবং আমাদের শিল্পী গোষ্ঠী অনেক বিষয় নিয়ে প্রস্তুতি নিয়ে তারা এখানে এসেছে। আমি মাঝখানে আপনাদের একটু সালাম দিয়ে গেলাম। আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত থেকে প্রোগ্রাম সম্পন্ন করে একসাথে আপনারা এখান থেকে বিদায় নেবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দোয়া চেয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।